আপনি নিশ্চয়ই একটি ভাইরাল ভিডিও দেখেছেন, পোস্টাল ব্যালটের যে ভিডিও একটি, যেটি নিয়ে বিএনপি অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে কালকে। একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি। বলা হয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা কাজটি করছিলেন। আপনি বলছিলেন নির্বাচন নিয়ে আশঙ্কার কথা, সুষ্ঠু নির্বাচন নিয়েও তো একটি প্রশ্ন উঠছেই। অবশ্যই, মানে দেখেন, সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। সেখানে রাজনৈতিক দল, ভোটার, স্টেক হোল্ডার, ডিপ স্টেট, সরকার, সবার কিন্তু সমন্বিত কোঅর্ডিনেটেড এফোর্টের দরকার। আর বাংলাদেশে আমরা 54 বছরের ইতিহাসে খুব সুখকর ইতিহাস কিন্তু নাই নির্বাচনের ব্যাপারে। আমরা ব্রিটেনে, আমি একটা স্থানীয় সরকারের বারা কাউন্সিলের ডেপুটি স্পিকার ছিলাম, তিন টার্মের সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। এবং আমার ওখানের যে বাজেট ওই বারা কাউন্সিলের, ঢাকা, উত্তর, দক্ষিণ এবং সিলেট তিনোটা মিলাইয়া যত, এর চেয়েও বেশি। কিন্তু ওইটা ইলেকশন করতে গিয়ে আমার 50 পাউন্ড পকেট থেকে খরচ করা লাগে নাই, সুতরাং তোলার প্রশ্ন আসে না। কিন্তু বাংলাদেশে নমিনেশন বাণিজ্য কীভাবে হয় আপনারা ভালো জানেন। বুটের ব্যাপারটা দেখেন, টাকা খরচ করলে ওইটা তুলতে হয় এবং এইটা একটা যেটি আপনার সেখানে প্রয়োজন হয়। খুব প্রফিটেবল একটা বিজনেস, মানে নির্বাচন যদি আপনি পাস করতে পারেন তাহলে কয়েক গুণ তুলতে পারবেন। এবং পোস্টাল ব্যালটের ব্যাপারে মানুষের যদি নর্মস আন্ডারস্ট্যান্ডিং ঠিক না হয়, মোরালিটি যদি ঠিক না হয়, একটা চা খেয়ে, একটা বিড়ি খেয়ে ভোট বিক্রি করে দিবে, তার ওই আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়, তাহলে আপনি কখনো সুন্দর সুষ্ঠু পরিবেশ কিন্তু আনতে পারবেন না। ব্রিটেনে আমরা 7টা থেকে 10টা পর্যন্ত ভোট দেই, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর দরকার নাই, স্কুলের শিক্ষকরা সেটার আয়োজন করে। একটা জাল ভোট দেওয়ার প্রয়োজনীয়তা ফিল করে না তারা, কেউ যায় না, কেউ করে না। এই নর্মস বা এই এনভায়রনমেন্টটা আছে। আর বাংলাদেশে যদি সুযোগ পায় তো নিজেই ভোট দেওয়ার চেষ্টা করবে, মৃত ব্যক্তির ভোট দেওয়া হচ্ছে, আমরা দেখেছি। তো যেটা বলছেন যে দেখেন, রাজনৈতিক দলগুলা অবশ্যই ব্লেম দেবে একে অন্যের, এবং দেওয়া উচিত। পলিটিক্যালি ফাইট হবে। ভোল্টেয়ার বলেছেন যে আই ডু নট এগ্রি হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু মাই ডেথ ইউর রাইট টু সে ইট। আপনি কি বলছেন একমত না, কিন্তু আপনার বলার অধিকার আছে, আমৃত্যু পর্যন্ত আমি সেটা রক্ষা করার চেষ্টা করব। এবং ফাইট তো হবেই, কিন্তু সেই ফাইটটা হবে মেধার যুক্তি দিয়ে, সেটা অবশ্যই কোনো আর্মস দিয়ে নয় এবং মিথ্যা তথ্য দিয়ে নয়। একদল আরেক দলকে দায়ী করতেছে যে তারা চাচ্ছে না, এখন আদৌ কে চাচ্ছে না সেটা হয়তো আরও কয়েক সপ্তাহে ক্লিয়ার হয়ে যাবে। জামাতের কথা আসছে, জামাত এমন একটা পজিশনে বাংলাদেশে আছে, ভোট হলেও তাদের লাভ, ভোট না হলেও তাদের লাভ। কারণ কারণটা কি? কারণটা 5ই অগাস্টের পর জামাতের যে অবস্থান 54 বছরে এভাবে ছিল না। অনেকে তো মাঝে মধ্যে ডিফেক্টো গভর্নমেন্টও বলে, মাঝে মধ্যে অনেক কিছুতে তাদের ইনফ্লুয়েন্স আছে। সুতরাং যদি ইলেকশন না হয়ে 6 মাস, 1 বছর, 2 বছর পিছায়, তাহলে তাদের ক্ষতিটা কি? তারা তো গত 17 বছর কী পরিমাণ এগোনির মধ্য দিয়ে যেতে হয়েছে। আবার যদি ইলেকশন হয়, 54 বছরের ইতিহাসে এত ভালো অবস্থানে জামাত ছিল না। সুতরাং আমি মনে করি না যে জামাত ভোট চাইবে না বা ভোট, এটা পলিটিক্যাল কারণে অনেক ব্লেম গেম হতে পারে। আবার বিএনপির অবস্থান দেখেন, আওয়ামী লীগ অনুপস্থিত, সুতরাং এখন সবচেয়ে বড় দল বাংলাদেশের বলতে হবে বিএনপি। এবং তারেক রহমান সাহেব দেশে আসার পর এবং ম্যাডাম জিয়া মৃত্যুর পর একটা আলাদা ডাইমেনশনে চলে গেছে। সুতরাং তারাও যে ভোট বয়কট করবে বা চাইবে না, আমি মনে করি সেটা না, কিন্তু ব্লেম গেম হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে পলিটিক্যালি, আমরা দেখেন ব্রিটিশ পার্লামেন্টে ক্যাট অ্যান্ড মাউস আমরা যুদ্ধ করতে দেখি কনজারভেটিভ লেবার, কিন্তু জাতির বৃহত্তর প্রয়োজনে একই হেলিকপ্টারে তারা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা যায়। আমরা এই কালচারটা আমরা দেখতে চাই, নিশ্চয়ই আমরা দেখতে চাই। এরপরে সরকার দেখেন আরো ভালো করতে পারতো। যেমন আমার সকাল ভাই সুন্দর করে বলছেন, প্রফেসর ডক্টর ইউনুস, তার কাছে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। ইতিহাস জাজ করবে কিভাবে দেশ চালিয়েছেন। 1.5 বছর কিন্তু কম সময় না, 3 মাস হলে আমরা অনেক কিছু মার্জনা দিতে পারতাম। কিন্তু উনি পতিতঝাড়া সাংবাদিক নুরুল কবির যখন তার সাক্ষাৎকার নিলেন যে আপনি কিভাবে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, তো উনি কী উত্তর দিয়েছেন? আমি যাদেরকে চিনি তার নাম দিয়ে দিছি। এটা কথা হলো? আপনার এলাকার, আপনার প্রতিষ্ঠানের, আপনি চিনেন, চিরাং বাড়ি, তাদেরকে দিয়ে দিলেন।
20 কোটি মানুষের মধ্যে 50-60 জন কম্পিটেন্ট লোক বাছাই করে নিতে পারলেন না। জি, সেটি নিয়ে আসলে আলোচনা আছে যে আসলে উপদেষ্টারা এবং আইন ঠিকভাবে শৃঙ্খলা দায়িত্ব পরিস্থিতি যে অবনতি, আমি একটা জি, আধা সেকেন্ড আমি শেষ আমাকে- করে জি। দিচ্ছি, যে আইন শৃঙ্খলার যে অবনতিটা আমরা দেখছি, 1.5 বছর কম সময় নেই, আপনি 20,000 লোককে ট্রেন্ড করে আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশের তো মরালিটি একেবারে লো, আপনি দিতে পারতেন। 1.5 বছর কিন্তু কম না। রিক্রুট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি আপনি প্রতিটি দিকে বিভাগে রাখতেন, তাহলে দেখতেন যে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা শৃঙ্খলার অবস্থা উন্নত হতো।